আসসালামু আলাইকুম। এটা হলো পিকেপিসি ঈদগাহ ময়দান। এখানে আমরা নামাজ পড়ি। আর এই দেওয়ালটা ইসলামে দেওয়া নিষেধ, কিন্তু দেওয়া হয়েছে জায়েজ আছে একটা কারণেই, মানে ঈদগাহ ময়দানটা দখল নেওয়ার জন্য। এই জন্য আমাদের চারপাশে প্রাচীর দেওয়া আছে আমাদের ঈদগাহ ময়দানে। আর সকলেরকেই ঈদগাহ ময়দানে প্রাচীর দেওয়া উচিত দখল নেওয়ার জন্য, না হয় অন্য কিছু করতে পারে ঈদগাহ ময়দানে। আর আমাদের ইমাম সাহেব মিম্বারে ছিল, আর আমরা এখানে বসে সবাই দেখতেছিলাম যে খুতবা ঈদের পরে দেয় নামাজের পরে। তো ইমাম সাহেব কিছু কথা বলছিল না, সেগুলো আমরা দেখতেছিলাম। আর আমাদের ঈদগাহ ময়দানের মাঝখানে একটা আম গাছ আছে, দেখতেই পারছো। আমরা বসে আসছি, অনেক লোকজন কম আসছে। আর মেন কথা হলো, সবাই বলতেছে, দেখছি ঈদ মুবারক বলতেছে। তো এটা ঈদ মুবারক না, এটা ঈদুল ফিতর হবে। এটা ঈদুল ফিতর আর ঈদুল আজহা, ঈদ মুবারক বলতে কিছু নাই। তো সবাইকে বুঝতে হবে। অনেকেই দেখি ঈদ মুবারক বলতেছে এবং কি ভুলেই গেছে ঈদুল ফিতর। এটা জায়েজ নাই ঈদুল ফিতর বলা, ঈদুল আজহা বলা, ঠিক না, সরি ঈদুল মুবারক বলা। এটা ঈদুল ফিতর হবে এবং কি ঈদুল আজহা, দুইটা ঈদ। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন অনেক লোকজন চলে আসছে। আর ঈদের নামাজ পড়ে আসার পর দেখতেছি কিছু কিছু পোলাপান গান বাজাচ্ছে হিন্দুদের মতো। এটাও ইসলামের নিষেধ, গান বাজানো। তার উপরেও দেখি বক্স বাজিয়ে হিন্দুদের মতো নাচতেছে। মানে মুসলিম পোলাপানের অবস্থা কি হয়ে গেছে, নাজেহাল অবস্থা। যাই হোক, অনেক 1 মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতর আসলো, রমাদান মাস শেষ হলো। এখন সালাত কায়েমের সময়। অনেকেরই ইমান ছিল না, সেই ইমান আসছে। অনেকেরই ছিল না সঠিক ধারণা নামাজ পড়ার, সালাত আদায় করার। তো সেগুলো সবাই শিখছে এই রমজান মাসে তারাবির নামাজের মাধ্যমে।